শুনুন, আল্লাহর নবী বলেন, মানুষের নিকটে রয়েছে তিনটি সঞ্চিত সম্পদ। শুনুন, মানুষের নিকটে রয়েছে তিনটি সঞ্চিত সম্পদ। এইদিকে যারা সামনে আছেন তাদের একটু জাগান, আমরাও কষ্ট স্বীকার করেছি। বলেন কি? যে যেখানে আছেন সবকে জাগিয়ে তুলুন, কেউ শুয়ে থাকতে পাবে না। রাস্তাঘাটে যারা আছে তাদেরকে অনুরোধ করুন, চলাচল বন্ধ করতে হবে। শ্রমিক কিছু সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি, কিছু দিনই আলোচনা শোনা ও বলা, এটাই আমাদের কাজ। কেন অলসতা আসবে এখানে? আমরা যদি এইভাবে কষ্ট স্বীকার করে সময় দিতে পারি, তাহলে আপনি এখানে এসে বসে থাকতে এত কষ্ট বোধ করেন কেন? আমরা আপনাদের জন্য মনে করি যে কষ্ট করে জেগে বসে থাকলে আপনাদের উপকার বেশি হবে। একটু পরেই বাড়িতে চলে গিয়ে বেশি বেশি আরাম করার চেষ্টা করুন। আজকে এখানে অত আরাম করার চেষ্টা করিয়েন না। যারা আপনাদের পূর্বসূরি, যাদের কথা আপনারা বক্তব্যে পেশ করেন, তারা এত সুবিধা ভোগ করে কেউ গেছে, এটা ইতিহাস বলে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে এত শান্তি সুখ ভোগ করে গেছেন, এটা ইতিহাস বলে না। ইমাম আহমদ ইবনে তাইমিয়া এরকম সুখ শান্তি ভোগ করে গেছেন, এটা ইতিহাস বলে না। কালকে এসে এটুকু শ্রম দিয়ে আজকে আপনাকে ঘন্টার ঘন্টা এখানে শুয়ে থাকতে হবে, রাস্তায় হেঁটে বেড়াতে হবে, এত বেশি খেতে হবে, এটা পছন্দ নয়। যদি আপনাদের এই সফরকে আপনারা একটা আনন্দ ফুর্তির সফর মনে করেন, খাওয়া ও খেলতামাশার সফর মনে করেন, তাহলে এতে নেকির স্থানে উল্টা পাপ হবে। বিশ্বাস করুন, যেভাবে মুখে কথা বলছেন যে আহলে হাদিস আন্দোলন, কোরআন এবং সহিহ হাদিসের আন্দোলন, এই আন্দোলন যদি তাই হয়, তাহলে আপনার কথা ও কর্মে বাস্তবায়ন হতে হবে। এইভাবে চুপচাপ বসে আছেন, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না। মাঝে মধ্যে এরকম বৈঠকে দোয়া পড়তে হয়, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহর নবী মাঝে মধ্যে কোনো বৈঠকে বসে থাকলে সাহাবীগণ বলছেন প্রায় 70 বার পর্যন্ত বলে ফেলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এইভাবে ঘুমে সময় কাটাচ্ছেন, আনন্দ ফুর্তিতে সময় কাটাচ্ছেন, আমার বুঝে আসে না। এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। আসলেই কিছু বলে কিছু করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। বলছিলাম, মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে তিনটি সঞ্চিত সম্পদ রয়েছে। তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, ওই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরূপ যে জিহ্বা বলতে পারে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। আল্লাহর নবী বলেন, ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি হয়। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি হয়। আপনাকে এত ঘুমাতে হয় কেন? এত খেতে হয় কেন? এত আনন্দ ফুর্তি ভোগ করতে হয় কেন? এটা আপনার পরকালের জীবনের জন্য সুন্দর নয়। আল্লাহর নবী বলেন, ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী মানুষকে, তার স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। নামাজের সলাতের সময় হলে আজ নামাজ পড়ার জন্য, সলাত আদায় করার জন্য অনুরোধ করে। যে কোনো ভুল ত্রুটি দেখলে স্বামীকে ওইদিকে তাকে বিরত রাখার জন্য পরামর্শ দেয়। এই হচ্ছে সঞ্চিত সম্পদ। আমি বলছিলাম, আপনার মুখখান আল্লাহর পক্ষ থেকে একটা সঞ্চিত সম্পদ, একে আপনি মূল্যায়ন করুন। এইভাবে রাস্তাঘাটে চলে গল্প করে, অত চা পান করে, ওতে দোকানপাটে বসে থেকে আড্ডা পিটে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। এটা আপনাদের ভুল পরিকল্পনা। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেমাতান মাকবুনুন ফীহিমা কাসীর মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুটি অনুগ্রহ আছে, এই অনুগ্রহকে মানুষ মূল্যায়ন করে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুটি অনুগ্রহ আছে, এই অনুগ্রহকে মানুষ মূল্যায়ন করে না। তার একটি অনুগ্রহ হচ্ছে শরীরের সুস্থতা থাকা। শরীরের সুস্থতা
অর্থ কি এই যে রাস্তায় এভাবে ঘুরে বেড়াতে হবে? আমরা কোরআন হাদিসের কথা বলবো আর আপনি রাস্তা রাস্তা হেঁটে বেড়াবেন, আপনার শরীরের সুস্থতার অর্থ কি এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবসর, আপনি একটু অবসর পেয়েছেন, বাড়ি থেকে 2 দিনের সফরের জন্য এখানে এসেছেন, এটা আপনার জীবনে একটা অবসর। আল্লাহ তাআলা বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত বান্দিকেতে লেগে পড়ুন। আপনি এসেছেন এখানে ইবাদতের জন্য আর সারা দিন বাজার বাজার ঘুরে বেড়াচ্ছেন, রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছেন, ধর্মকে পাগল পেয়েছেন নাকি? মহান আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর পাবেন তখনই আপনি আল্লাহর ইবাদতে ব্যস্ত হন। সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। আর আপনারা এই 2 দিনের অবসর নিয়ে এসে কেউ আছেন ঘুমিয়ে, কেউ আছেন রাস্তায়, কেউ আছেন হোটেলে, এটা আমার বুঝে আসে না। এগুলো নয়, এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, এটা ভুল পরিকল্পনা। আমি অনুরোধ করছি, যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, যারা আপনারা চলন্ত অবস্থায় আছেন, কোনো জায়গায় গল্পের অবস্থায় আছেন, আপনারা এই চলাচল গতি, আপনাদের এই মৌখিক গল্প, এগুলো বন্ধ করুন। অত খাওয়ায় ব্যস্ত হয়েন না, ওইসব খাওয়া এত বন্ধ করুন, অল্পতেই সন্তুষ্ট হন। ইহকালেও ভালো হবে, পরকালেও ভালো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে অপছন্দ জিনিস ওটাই যেটা মানুষ পেটে রাখে, সবচেয়ে অপছন্দ জিনিস ওটাই যেটা মানুষ পেটে রাখে, সবচেয়ে খারাপ জিনিস ওটাই যেটা মানুষ পেটে রাখে। মানুষকে যদি খেতেই হয় তাহলে 3 ভাগের 1 ভাগ হিসাব করে খেতে হবে। 1 ভাগ খালি থাকবে, 1 ভাগ পানির জন্য থাকবে, 1 ভাগ খাওয়ার জন্য থাকবে। দেখছি শুধু সারা দিনই বাজারে হোটেলে বসে আছেন, এটা হয়? যা টাকা নিয়ে এসেছেন একটু ফকির মিসকিনকে দিবেন কি 2খান বই পুস্তক কিনবেন, তাকে নিয়ে এসে আগে খেয়ে শেষ করছে। আমি এইভাবে পছন্দ করি না। আর আমার সাথে বিশেষ করে আপনাদের আগে থেকেই সম্পর্ক আছে। আমি অন্তত বক্তব্য দিতে উঠলে এইভাবে চলাচল করলে বা শুয়ে থাকলে আমি এটা পছন্দ করি না, এটা আপনাদের জানা আছে। আমি মনে করি এতে আপনাদের উপকার আছে, আপনাদের সুবিধা আছে, এটা ঠিক হবে না। দেখেন, শ্বাস বন্ধ হলে পাপ ঠেকানো যাবে না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন। আদম আলাইহিস সালাম সামান্য ভুল করেছিলেন, আল্লাহ বললেন ওই যে গাছে ফল খাবে না। জান্নাতে হারাম ফল আছে এ কথা নয়, গাছের ফল হারাম এটাও নয়। আসলে আল্লাহ দেখছেন আদম আমাকে মানেন কিনা, তাই আল্লাহ বললেন গাছের ফল খেও না। চট করে ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমি আপনার সহযোগী, আপনি আমার উপদেশ শুনুন, আপনি ফল খান, আপনার জন্য ভালো হবে। ইবলিসের এই অত্যাচারে স্বামী স্ত্রী পরামর্শ করতে করতে এক পর্যায়ে ফল খেয়ে ফেলেছে। যখন ফল খেয়ে ফেলেছেন আল্লাহ বললেন এই যে ভুল হয়ে গেল। এই যে ভুল বুঝতে পেরে, এই যে আদম আলাইহিস সালাম ভুল বুঝতে পেরে বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, আমরা 2 জন স্বামী স্ত্রী ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া বলতে থাকলেন, মরা পর্যন্ত। একজন নবী এইভাবে মরা পর্যন্ত এই দোয়া বলার পরেও কিয়ামতের কাঠগড়াতে নিশ্চিত নন যে আমার ক্ষমা হলো কিনা। আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনি এই দিনই বৈঠকে এসে এত আড্ডা পিটার সুযোগ হয় কি করে? আশ্চর্য, এ কি কথা? এত ভোগ বিলাসী কেন? শুনুন, বিচারের কাঠগড়াতে সব মুমিন যখন আটকা পড়বে, পাপী তো আছেই, সব মুমিন যখন আটকা পড়বে সবাই পরামর্শ করবে, আমরা সবাই করব, পরামর্শ করে বলবো কি করা যায়। চলো যায় আদম আলাইহিস সালামের কাছে। সবাই গিয়ে বলবেন যে আপনি আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, আপনি কি আমাদের একটা আজকে কথা শুনবেন?
একটু কি আমাকে আমাদের উপকার করবেন? যদি একটু আল্লাহকে বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো, আল্লাহ আমাদের এখানে একটু শান্তি দিতেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন ইন্নী লাস্তু হুনাকুম, না আমি এটা করতে পারছি না, আমার প্রতিপালক আজকে আমার উপরে রাগ করেছেন, এত রাগ পূর্বেও কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন না। আমি বুঝতে পারছি না যে আমি ওই ফল খাওয়ার কারণে মরা পর্যন্ত ক্ষমা চেয়েছি, ক্ষমা হয়েছে কিনা। আজকে যদি ওটা ধরে বসেন, বলে বসেন, তাহলে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না। কাজে আমি তোমাদের জন্য কোনো কাজ করতে পারবো না। দেখেন সবার পিতা কত সম্মানী মানুষ, এরপরেও নিশ্চিত নন। আমার বুঝে আসে না আপনি এত আনন্দ ফুর্তি করার সুযোগ পেলেন কি করে? আহলে হাদিস আন্দোলনের সদস্য অথবা সমর্থক অথবা ভালোবাসেন বলে এখানে এসেছেন, আপনার এটা হয় কি করে? শুনুন, মহান আল্লাহ বলেন অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ আলা ওয়াজুহিহিম, বিচারের কাঠগড়াতে আমি অপরাধীদের উল্টা করে একত্রিত করব। পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। বধির করে, অন্ধ করে, বোবা করে বিচারের কাঠগড়াতে একত্রিত করব। বিষয়টি ভাবুন, আল্লাহ মানুষের প্রতি কিয়ামতের মাঠে কত অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ বলছেন আমি তাদেরকে উল্টা করে বিচারের কাঠগড়াতে একত্রিত করব, বধির করে, বোবা করে, অন্ধ করে। চোখে দেখবে না, কানে শুনবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন মাওয়াহু জাহান্নাম, তাদের থাকার জায়গা করব জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, তাদের উপরে জাহান্নামের আগুন যদি নিস্তেজ হয়ে যায় তাহলে যতবার নিস্তেজ হবে ততবার আমি জাহান্নামের আগুনকে সতেজ করে তুলব। বোঝা যাচ্ছে জাহান্নামের আগুন সময়ে সময়ে নিচে চলে যাবে, কমে যাবে। যদিচ আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, কাঠ থাকবে না, মানুষই হবে জাহান্নামের খড়ি, মানুষই হবে জাহান্নামের কাঠ। কয়লা অন্য কিছু নয়, পাথরও হবে। আমরা অবশ্য বলতে পারি যে মানুষ না হয় অপরাধী জাহান্নামে যাবে, কিন্তু পাথর কি অপরাধ করলো যে জাহান্নামে যাবে? পাথর অপরাধের কারণ হচ্ছে সেই কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাটি ও পাথর দিয়ে ছবি মূর্তি তৈরি করা হয়েছে হবে, সমস্ত ছবি মূর্তিকে জাহান্নামে দিয়ে যারা মূর্তি তৈরি করেছে তাদেরকে আল্লাহ অপমান করে বলবেন এই দেখ তোকেও জাহান্নামে দিলাম, তুই যাকে সম্মান করছিলি তাকেও দিলাম। ঠেকা দেখি। ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে। যারা নবীকে মানেনি তারা জাহান্নামে যাবে। যারা ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তিকে সম্মান করে তাদেরকে আল্লাহ বলবেন এই যে সোনার রূপা দিয়ে মূর্তি তৈরি করেছিলে তাকে জাহান্নামে দিয়ে দিলাম, ঠেকাও দেখি। বিচারের কাঠগড়াতে 17টা দেশের সদস্য, 22 বছরের নেত্রী ইন্দিরা গান্ধী পিছনে হাত বাঁধা থাকবে। পিছনে হাত বেঁধে ইন্দিরা গান্ধীকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দেখা যাবে কোন মায়ের বেটাটাকে ঠেকাতে পারে বিচারের কাঠগড়ায়। উল্টা মুখে নিয়ে যাওয়া হবে, পা থাকবে উপরের দিকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী কাইফা ইয়ামসি আলা ওয়াজুহিহিম, মানুষ মুখের মাধ্যমে কিভাবে চলবে? আল্লাহর নবী বললেন শোনো, আল্লাযী কাদিরুন আইনশা আলা আরজালিহিম ওয়াহুম কাদিরুন আইনশা আলা ওয়াজুহিহিম, যে আল্লাহ আজকে মানুষকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, বিচারের কাঠগড়াতে সেই আল্লাহ তাকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম। যে আল্লাহ আজকে পৃথিবীতে মানুষকে পা দিয়ে চলাচল করার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আজকে পা দিয়ে চলাচল করার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ বিচারের কাঠগড়াতে মানুষকে মুখের মাধ্যমে চলার ক্ষমতা দিবেন। আল্লাহর নবী একথাও বলছেন বিচারের কাঠগড়াতে মুখের মাধ্যমে চলার সময়তে যদি কোনো জায়গা উঁচু নিচু হয়, কাটাখড়ি আছে, এটা যদি হয় তাহলে মুখ দিয়ে সে সেখান থেকে বাঁচার চেষ্টা করে লাফ দিয়ে পার হয়ে বা যে কোনো ভিত্তিতে বেঁচে বেঁচে চলার চেষ্টা করবে, মুখ দিয়ে চলবে। মহান আল্লাহ বলেন আল কারিয়া
মহা দুর্ঘটনা মালকারিয়ে, মহা দুর্ঘটনা কি? আমাদরা কামাল কারিয়ে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মহা দুর্ঘটনা বলতে এমন একদিন যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই। কীট পতঙ্গ যেমন আগুনের উপরে এসে লাফ দিয়ে পড়ে বিবেকহীন অবস্থায়, মানুষের অবস্থা হবে তাই। অতাকুনুল জিবালু কালেহনিল মানফুস, সেই দিন পাহাড়গুলি হবে ধ্বনিত তুলার নেই। তুলা ধোনা ব্যক্তি যখন তুলার উপরে মারে, ছিটকে তুলাগুলি দূরে চলে যায়। পৃথিবীর লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলি হবে এইরূপ ধ্বনিত তুলার নেই, ছিটকে আকাশে চলে যাবে। ফাম্মা মান খাফফাত ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, বিচারের কাঠগড়াতে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। ওমা আদরাকা মা হিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন অতীব গভীর গহ্বর হাবিয়ে কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলিকে ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে খান খান করে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইজাল জিবাল সুইরাত, যেই দিন পৃথিবীর সাগরের পাহাড় সমূহে আকাশে চলমান করে দেওয়া হবে। ওয়াইদাল ইশার উত্তেলাত, যেই দিন 10 মাসের পেট পূর্ণ উটনিগুলিকে ছেড়ে দেওয়া হবে। এই বাক্য আরবদের লক্ষ্য করে বলা হয়েছে। কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেই দিন মানুষ তার প্রিয় বস্তুকে ছেড়ে দিবে। সৌদি আরবের লোকের প্রিয় বস্তু হচ্ছে ওই উটনি, যেই উটনির পেটে বাচ্চা আছে, এটাই তাদের সবচেয়ে দামি বস্তু। বাংলাদেশের জন্য হতে পারে তার ব্যবসা বাণিজ্য, হতে পারে তার ব্যাংকিং কিছু, যেটাকে সে জীবনে আর্থিক হিসেবে সবচেয়ে ভালোবাসে। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল ইশার উত্তেলাত, যেই দিন মানুষ তার 10 মাসের পেট পূর্ণ উটনিগুলিকে ছেড়ে দিবে, প্রয়োজন মনে করবে না। ওয়াইজাল ওহুশরাত, যেই দিন বিচারের কাঠগড়াতে সব প্রাণীকে একত্রিত করা হবে। ওয়াইদান নুফুস যুব্বাজাত, যেই দিন আত্মাসমূহকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে, সমস্ত আত্মাকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। সেই দিন অবস্থা কি হতে পারে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যেই দিন সমুদ্রে আগুন লেগে যাবে। সমুদ্রে আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, আরব মহাসাগরে আগুন লেগে যাবে। নিচে থেকে আগুন বের হবে, আগুন লেগে সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। আশ্চর্য, এসব কোরআনের আয়াতের বাস্তব ব্যাখ্যা আপনাকে দেওয়া খুব কঠিন আছে। শুনুন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যেদিন জীবিত পুঁতে দেওয়া বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো বাচ্চা, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? আল্লাহর নবী বলেছেন, আল আজলো আল ওয়াইদুল খাফিয়ে, সন্তান নিব না বলে সুখী সংসারের আশায়, সন্তান নিব না বলে সুখী সংসারের আশায় যত পথ পন্থা অবলম্বন করা হয়েছে, এই শুক্রকীটকে বিচারের কাঠগড়াতে বলা হবে, বলো তো শুক্রকীট, তোমার পিতামাতা তোমাকে কেন নষ্ট করেছে? কোন অপরাধ করেছিলে তুমি? যেই বাচ্চাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, সেই বাচ্চাকে বিচারের কাঠগড়াতে জিজ্ঞাসা করা হবে, বলো তো বাচ্চা, তোমার পিতামাতা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে? এটা বাস্তব। এক সময় মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিত। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, যেদিন পিতাকে বলা হতো তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, বলার সাথে সাথে পিতার মুখখান কালো হয়ে যেত। সে চিন্তা করত, কি করি? মানুষ সমাজে যেত না, লুকিয়ে থাকতো, লজ্জা করত যে মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, বড় হবে বের হয়ে যাবে।
আমাকে অপমান হতে হবে, অনেক ঝামেলা আমার উপরে চেপে আসবে। আর যদি মাটিতে পুঁতে দিই তাহলে বালাই চলে গেল। মানুষ মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত, মূল্যায়ন করত না। নারীদের দাম সেই কাল থেকেই মানুষে দেয়নি, মুসলমান দিয়েছে, আল্লাহর নবী দিয়েছেন। হিন্দুরা আজও নারীদের দাম দেয় না। হিন্দু মেয়েরা বিবাহের পরে পিতার জমি আজকেও পায় না। সেই কালে মানুষ মেয়েদের দাম দিত না, এই কালে হিন্দুরা মেয়েদের দাম দেয় না। ইহুদি খ্রিস্টান কোনোদিনই নারীদের দাম দেয়নি, আজও দেয় না। যদি কোনো ইহুদি মেয়ের, যদি কোনো খ্রিস্টান মেয়ের ঋতু হয় তাহলে তার স্বামীরা বলে, ছি ছি ছি, তুমি পচে গেছো, তুমি বাড়ির পিছন দিকে থাকো, তুমি বিছনায় স্পর্শ করো না, তুমি পাতিল স্পর্শ করো না, তুমি প্লেট স্পর্শ করো না। তাহলে তারা নারীদেরকে ঘৃণা করে, হিন্দু নারীদের ঘৃণা করে, ইহুদি নারীদের ঘৃণা করে, খ্রিস্টান নারীদের ঘৃণা করে। আর অতীতের লোকেরা নারীকে জীবিত মাটিতে পুঁতে দিত। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মান দিয়েছেন। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু, আমার রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন, তখন আমি ঋতুবতী। এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইহুদি খ্রিস্টান বলছে ঋতু হলে ও নাপাক হয়ে গেছে, ওকে বাড়ির বাইরে রেখে আসতে হবে, ও পচে গেছে, ও নষ্ট হয়ে গেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি গিলাসে পানি পান করে কিছু পানি রেখেছি, নবীর হাতে দিয়েছি, তিনি গিলাসটা নিয়ে ফাওয়াজা ফাহু ফিমোজে ফিয়ে, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এখন গোশতের টুকরা মুখে নিয়ে ছিঁড়ে খেয়ে নবীর হাতে দিয়েছি, আল্লাহর নবী গোশতের টুকরার ওখানে মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। দেখেন তো আল্লাহর নবী নারীদের কত দাম দিয়েছে। এই বোকা শ্রেণীর 3 নাম্বার মহিলারা বলছে যে সম অধিকার দিতে হবে, ইসলাম আমাদের মূল্যায়ন করেন। বলছিলাম হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, ওয়াইদাল মুউদাতু সুয়ালাত বিআইয়িদাম বিম কুতিলাত, প্রত্যেক যেই ছেলে মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে, এইভাবে সুখী সংসারের আশায় নষ্ট করে দেওয়া হয়েছে, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তোমার পিতামাতা তোমাকে হত্যা করেছে? বড় বিপদ ঘনিয়ে আসছে। মহান আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেই দিন তারকাগুলি ছিটকে বিক্ষিপ্ত হয়ে উল্টে পড়ে যাবে, ওয়াইদাল কবুর বুসিরাত, যেই দিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, কবর থেকে সব মানুষ বের হয়ে যাবে, সেই দিন মানুষের পরিস্থিতি কি হতে পারে? আমি আপনাকে কিয়ামতের বাস্তব রূপ দেখাতে আসলেই অক্ষম, তবু আমি যতটুকু পারি আমি কিছু সামান্য পেশ করে আপনাকে আমি কিয়ামতের বাস্তব রূপ দেখানোর চেষ্টা করছি। মহান আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, সেই দিন তুমি দেখবে নারীদেরকে যারা তাদের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, দুধ পান করানো বাচ্চা থেকে ভুলে যাবে, কখন তার দুধের বাচ্চা কোল থেকে পড়ে যাবে সে বুঝতে পারবে না। কিয়ামতের কাঠগড়া কত কঠিন, কি দিয়ে বুঝাই? মহান আল্লাহ বলেন যেসব মহিলার পেটে বাচ্চা আছে, তাজাউ কুল্লু জাতে হামলিন হামলাহা, যেসব মহিলার পেটে বাচ্চা আছে কখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে সে নিজেই বুঝতে পারবে না। নারীদের জীবনে বড় জটিল ও কঠিন একটা কাজ হচ্ছে সন্তান প্রসব করানো। সন্তান প্রসব করা একটা কঠিন কাজ, বড় কষ্টের কাজ। এরপরেও কিয়ামতের জটিলতার কারণে সে বুঝতে পারবে না কখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে। সত্যিকারই কিয়ামত বড় জটিল। কিয়ামতের বাস্তবতা আপনাকে দেখানোর জন্য আমি সর্বপ্রথম দেখাই ইব্রাহিম এবং তার পিতা বাপ বেটার সামনাসামনি আলোচনা। আমার দিকে লক্ষ্য করুন, যে যেখানে আছেন চলাচল গতি বন্ধ করে খেয়াল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাকিয়া ইব্রাহিম আবাহু আজার, বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ করবেন, বাপ বেটা মুখামুখি হয়ে যাবেন। ওয়ালা ওয়াজহি আজার কাতারাতুন গাবারাতুন, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, দেখে মনে হবে যেন ধুলা লেগে আছে, মুখখান মলিন হয়ে আছে। বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আলিয়া আলাম আকুল্লাহ আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না, আব্বা আপনাকে বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমাকে মানেননি,
5 বার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আপনি আমাকে মানেন, আব্বা আপনি আমার কথা মানেন। 5 বার বলার পরে আজর বলেছিল, এই শোন, লাইলাম তানতাহে লানার জুমান্নাকা, তুই যদি এইভাবে আমাকে বলা থেকে বিরত না থাকিস তাহলে তোকে পাথর দিয়ে পিটাবো। যখন পিতাই এই কথা বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চললাম, তবে আমি আপনার জন্য বিচারের কাঠগড়াতে ক্ষমা চাইবো। আজ বাপ বেটা সামনাসামনি, ছেলে বলছেন, আব্বা আপনাকে বলেছিলাম আপনি আমার কথা মানুন, আমাকে উপেক্ষা করিয়েন না। বিচারের কাঠগড়াতে আজর বলবে, আলিয়াউমালা আসিকা, বেটা আজকে তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা আইয়ুখিজিনা যা মিনা বিলাবাদে, প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে অপমান কি হতে পারে? ওই সময়তে আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জান্নাত দেব না। ইব্রাহিম তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার পিতাকে আমি জান্নাতে দিব না। পিতা মানুষের কাছে কত সম্মানী, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কত সম্মানী, এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে টিকতে পারছেন না। আপনার পীর সাহেবের অবস্থা কি হবে আপনি ভেবে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বিচারের কাঠগড়াতে টিকতে না পারেন, কেউ টিকতে পারবে না। সুপারিশ করে বেদিন পিতামাতাকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। রাসূলের পদ্ধতি ছাড়া ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরজিন বাইজা, বিচারের কাঠগড়াতে সমতল সাদা জমিনের উপরে নারী পুরুষকে একত্রিত করা হবে। লাইসা লিআহাদিন আলাম, কোনো মানুষের কোনো পরিচিতি থাকবে না, হোক না কেন নবী, হোক না কেন কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষের বিশেষ কোনো পরিচিতি থাকবে না। আল্লাহর নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান, বিচারের কাঠগড়াতে নারী পুরুষকে একত্রিত করা হবে উলঙ্গ করে, কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, খালি পায়ে খাতনাবিহীন নগ্ন করে বিচারের কাঠগড়াতে একত্রিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বসলেন, আল্লাহর নবী আর রিজালুন নিসাউ জামিয়া এনজুর বাজুম ইলা বাজিন, কথা কেমন হলো? নারী পুরুষ একত্রিত হয়ে নগ্ন হয়ে বিচারের কাঠগড়াতে উঠবে, এক অপরের দিকে তাকিয়ে দেখবে, কেমন মনে হয়? আল্লাহর নবী বলছেন, আয়েশা আলামরা আসাদ্দু মিন যালিক আয়ানজুরা বাজুম ইলা বাজিন, সমস্যার চেয়ে অনেক জটিল, সমস্যার চেয়ে অনেক কঠিন যে কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে। তাহলে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিয়ামতের বাস্তব বুঝাতে অস্পষ্ট হচ্ছে কিয়ামত কত জটিল। আয়েশা তোমাকে আমি কি দিয়ে বুঝাই? বিচারের কাঠগড়াতে এত জটিলতা মানুষের উপরে নেমে আসবে যে মানুষ কে কাপড় পরে আছে আর কে কাপড় পরে নেই এটা বোঝা যাবে না, বা কেউ বুঝার চেষ্টা করবে না। আল্লাহর নবী বলছেন, ফা আউয়ালু রাজুলিন ইউকসা ইব্রাহিম, বিচারের কাঠগড়াতে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী কাপড় পরবেন তারপরে, এবং বোঝা যাচ্ছে যে নবী গণ বিচারের কাঠগড়াতে নগ্ন হয়ে উঠবেন, নবীর পরনেও কাপড় থাকবে না। অবশ্য বিচারের কাঠগড়ার কথা আল্লাহর নবী একটা বলেছেন যে কারো ছেলে মেয়ে যদি বাল্য অবস্থায় মারা যায়, এই জন্য তো আপনাদের আমি বলি ছেলে মেয়ে একটু বেশি করে নেন। একটা ছেলে একটা মেয়ে নেওয়াতে ইহকালেও লস আছে, পরকালেও লস আছে।
ছেলে মেয়ে যদি দুইটা হয় মাত্র তাহলে টাকা কম হবে, ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে টাকা বেশি হবে, 5টা ছেলে চাকরি পাবে, অনেক টাকা ইনকাম করবে। নইলে রাস্তায় যদি কাজ করে 5টা ছেলে কাজ করবে, অনেক টাকা ইনকাম হবে। ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, প্রযুক্তি বেশি হবে, দুনিয়া উপার্জনের কলা কৌশল বেশি হবে। তাহলে ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হলো, বিচারের কাঠগড়াতে কি লাভ আছে? আল্লাহর নবী বলছেন যেসব ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে, ওরা বিচারের কাঠগড়াতে পিতার মায়ের কাপড় ধরে নিয়ে বলবে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে আগে জান্নাতে দাও, তারপরে আমি। আল্লাহ তুমি আমার পিতামাতাকে আগে জান্নাতে দাও, তারপরে আমি। এই যে বোঝা যাচ্ছে যে পিতামাতার পরনে কাপড় থাকবে, তাহলে মানুষকেও এক পর্যায়ে কাপড় পরানো হবে। এখানে যেটা আপনাকে আমি বললাম সেটা হচ্ছে এই ছেলে মেয়ে যদি আপনার দুইটা হয় মাত্র, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনারা কয় ভাই বোন, তাহলে বলবেন 10-12 ভাই বোন, 2-4টা মারা গেছে, 5-6 জন আছি, এ কথা বলবেন। আর যদি বলি আপনার ছেলে মেয়ে কয়টা, তাহলে বলবেন 1 ছেলে 1 মেয়ে। এরপরেও আপনার স্ত্রী ফকিরকে ভিক্ষা দিতে পারে না। আমি যদি মেহমান যাই তাহলে আপনার স্ত্রী নাক সিটকানি দেয়, কি করে রান্না করি, এগুলো ঝামেলা। আপনার স্ত্রী একটা মেয়ের একটা ছেলের ঝামেলা বহন করতে পারে না, অথচ আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করত। আপনারা ছিলেন 10-12 ভাই বোন, এরপরে আপনার পিতা রাস্তা থেকে 2 জন মিসকিন ফকির ধরে নিয়ে এসেছে, আর বাড়িতে আছে 7 জন কিষান কামলা। কই আপনার মায়ের কাছে এটা ভারী হয়নি তো? এরপরে আপনার মা আজও ভালোভাবে চলতে পারে, আর আপনার স্ত্রীর একটা আর একটা ছেলের একটা মেয়ে নেওয়ার পরে শুধু খালি মাজায় ব্যথা, পেটে ব্যথা, এই সেই, তার ব্যথার কোনো নাই শেষ। ভুল পদ্ধতিতে চললে যা হয়। বলছিলাম মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা আলা কাদরে মাইলিন, বিচারের কাঠগড়াতে সূর্যকে মানুষের মাথার উপরে করা হবে। 1 মাইল উপরে সূর্য থাকবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এ মর্মে কোনো বর্ণনা বোঝা যায় না, তবে 1 মাইল উপরে সূর্য থাকবে এ কথা বোঝা যায়। আল্লাহর নবী বলছেন, একুনুন নাস ইয়াউমাল কিয়ামা ফিল আরাকে আলা কাদরি আমালিহিম, মানুষ বিচারের কাঠগড়াতে তার ঘামের মধ্যে থাকবে পাপ অনুযায়ী। মানুষ বিচারের কাঠগড়াতে ঘামের মধ্যে থাকবে পাপ অনুযায়ী। অমিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে এই আপনার কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুকাতিহি, আর কারো ঘাম হবে এই কান পর্যন্ত, নাক পর্যন্ত। তাহলে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে, হাদিস তো বুখারী মুসলিমের, শরীর থেকে ঘাম বের হয়ে কান পর্যন্ত ঘাম হয়ে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচারের কাঠগড়া কত জটিল? কিভাবে বললে আপনাকে আমি বুঝাতে পারবো, কি ভাষায় বললে আপনাকে আমি আগ্রহী করতে পারবো, আমি এটা বুঝতে পারছি না। তবু আমি আপনাকে বলার চেষ্টা করছি, যদি আপনি কিছু আগে আসেন, যদি আপনার অন্তরে ভয় আসে, তাহলেই হয়তোবা আপনি কিয়ামতকে ভয় করে আল্লাহকে ডাকতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা সালাসে তারায়েক, বিচারের কাঠগড়াতে নারী পুরুষকে 3টি পদ্ধতিতে একত্রিত করা হবে। রাগেবিনা রাহেবিনা, 1 শ্রেণীর মানুষ হবে যারা জাহান্নাম থেকে ভয় করে, যারা জান্নাত পাওয়ার আশা করে। যারা জাহান্নাম থেকে ভয় করে, জান্নাত পাওয়ার আশা করে। জান্নাত বড় জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? 1 মিনিট আমার দিকে লক্ষ্য করুন তো, আপনাকে আমি একটু জান্নাতের আকৃষ্ট করতে পারি কিনা, এখন থেকে আপনি জান্নাত পাওয়ার পরিকল্পনা করতে পারেন কিনা দেখুন তো আমার দিকে খেয়াল করে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, জান্নাতের মেঝে হবে সোনা চাঁদি দ্বারা তৈরি, জান্নাতের দেওয়াল হবে হীরামণি মুক্তা দ্বারা তৈরি, জান্নাতের ছাদ হবে হীরামণি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। ছাদেও রেশমি কাপড় দেওয়া থাকবে, দেওয়ালে রেশমি কাপড় দেওয়া থাকবে। আপনি যেখানে বসে থাকবেন এটা হবে উন্নত মানের গালিচা সোফা সেট, আপনিও সোফায় বসে থাকবেন। আপনার সামনে 72 থেকে 73 জন স্ত্রী বসে থাকবে। আল্লাহ তাআলা তাদের সুন্দরতার ব্যাপারে বলেন, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তাদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আল্লাহ কত সুন্দরীর কথা বললেন,
বলেন, আল্লাহ বলছেন তাদেরকে দেখে মনে হবে যে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ তাআলা বলেন ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে, এই পদার্থ যেমন নরম, জান্নাতের মেয়েরা তেমন নরম। জান্নাতের মেয়েরা এত নরম, জান্নাতের মেয়েরা এত নরম, জান্নাতের মেয়েরা এত নরম যে ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এটা যেমন নরম। মহান আল্লাহ বলেন ওয়াকাওয়াইবা আত্রাবা, জান্নাতের মেয়েদের বয়স মোটামুটি 16-18 বছর মেয়েদের বয়স, যেমন এদের দেখতে যেমন লাগে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এদের তুলনা তাদের সাথে না তাদের তুলনা এদের সাথে, একটা আপনাকে বলার জন্য বোঝানোর জন্য বলা হয়েছে। এই অবস্থায় আপনার এই সোফা সেটের চতুর্দিকে বালিশ সারিবদ্ধ করা থাকবে, খাদ্য পানি চতুর্দিকে সারিবদ্ধ থাকবে, খাদ্যের বাটিগুলি সারিবদ্ধ থাকবে। 72 থেকে 73 জন স্ত্রী আপনার সামনে বসে থাকবে। ইতিমধ্যে একজন স্ত্রী এসে বলবে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। এরপরে আপনি বলবেন মানান্তি তুমি কে? তখনও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট, আমি বেশি অতিরিক্ত তোমার কাছে এসেছি। আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন, আল্লাহর নবী বলছেন তার মুখের দিকে তাকালে আপনি আপনার চেহারা মুখমণ্ডলকে তার গালে টক টক করে ঝকঝক করে দেখতে পাবেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের মেয়েরা কত সুন্দরী। এইভাবে থাকতে থাকতেই এক পর্যায়ে সবাই বলে বসবে নাহনুল খালেদাতো ফালানা বেদো অনানু নাইমাতো ফালানা বাসো অনানু রাজিয়াতো ফালানা খাতো তু বালে মান কানালানা অকুন্না লাহু পায়ের সনসন ঘুঙ্গুরে জমজম पंचे पंचे फेंकेंगी पहन के साड़ी लाल कुमारी उसको भेस्तों को सजावेंगी जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी पायर सन सन घुंघुरे जमजम पंचे पंचे फेंकेंगी पहन के साड़ी लाल कुमारी उसको भेस्तों को सजावेंगी जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো আপনাকে কখনো আমরা ধ্বংস হব না। স্বামী গো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। কি আপনাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাত কত ভোগ বিলাসের জায়গা। দেখেন তো একটু পাওয়ার ইচ্ছা হয় কিনা? মনের ইচ্ছা হয়? জান্নাত পর মনের ইচ্ছা হয়? তাহলে এই যে রাস্তাঘাটে 3 নাম্বার নগ্ন নোংরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ওই যে টিভিতে পতিতালয়ের মেয়েদেরকে দেখা যাচ্ছে, ওদেরকে দেখে চোখ জুড়ালে এদের ভোগ করার সুযোগ হবে না। খুব সাবধান, এদের ভোগ করতে হলে আজ থেকে মিথ্যা কথা ত্যাগ করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পরিবার কন্ট্রোল করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে। বৈঠকের 2-1 মহিলা হয়তো বা ভাবছে যে আব্দুর রাজ্জাক সাহেব সব তো ভালো পুরুষদের দিলেন, আমাদের কি? 72 জন স্ত্রী 73 জন তো সব পুরুষের হলো, আমাদের কি? তো বলেন আপনারা কি চান? যা চান তাই আছে, যা চান তাই আছে। আল্লাহ তাআলা নারী পুরুষের জন্য জান্নাত করেছেন এমন জায়গা যেখানে মানুষের কোনো অসুবিধা নেই, শুধু সুবিধা আর সুবিধাই। অতএব আপনার মনে যেটা চাচ্ছে সেটাই পাবেন, মনে যেটা চাচ্ছে সেটাই পাবেন, যত চাই মনে। নিরাশা হবেন না, নিরাশার কিছু নেই। আল্লাহর নবী বলেন এক শ্রেণীর মানুষ বিচারের কাঠগড়াতে থাকবে, ইসনানে আলা বাইরিন ওয়া সালাসা আলা বাইরিন ওয়া আরবা আলা বাইরিন ওয়া আশার আলা বাইরিন। এক উটের উপরে থাকবে 2 জন, এক উটের উপরে থাকবে 3 জন, এক উটের উপরে থাকবে 10 জন, কোন উটের উপরে থাকবে 4 জন, এইভাবে হবে। এর পরের বিষয়টি খুব জটিল, দেখুন। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়া বাকিয়াতুম ওয়া হাসারাত বাকিয়াতুহুম নারো, বাকিগুলিকে জাহান্নাম ঘিরে নেবে। বুঝুন তো আবারও, এক শ্রেণীর মানুষ জান্নাতের আগ্রহী আর জাহান্নামের অনাগ্রহী। এরা ভালো মানুষ, এরা গেল, এরা সবচেয়ে উত্তম। এরপরে যারা মধ্যম, তারা কেউ 2 জন থাকবে এক উটে, 3 জন থাকবে এক উটে, 4 জন থাকবে এক উটে, 10 জন থাকবে এক উটে। তাহলে বোঝা যাচ্ছে বিচারের কাঠগড়াতে উট থাকবে। এরপরে আল্লাহর নবী বলছেন বাকিগুলিকে আগুন ঘিরে নিবে। তাকিল আইনামা কালু, যেখানে তারা দুপুরের সময় কাটাবে আগুন তাদের চতুর্দিকে সময় কাটাবে। বাতু তাবিতু হাইসুমা বাতু, যেখানে তারা রাত অতিবাহিত করবে আগুন তাদের চতুর্দিক ঘেরে সময় কাটাবে।
যেখানে সকাল করবে আগুন তাদের চতুর্দিক ঘিরে থাকবে, যেখানে বিকেল করবে আগুন তাদের চতুর্দিক ঘিরে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে বিচারের কাঠগড়াতে যারা অপরাধী তাদেরকে আগুন ঘিরে থাকবে। শুনুন, বিচারের মাঠ বড় জটিল, বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠে মানুষ অন্ধকার অবস্থায়, খুব অন্ধকার অবস্থায় থাকবে, মনে হবে যেন একেবারে অন্ধকার রাত। আবার মানুষ দৌড়িয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। কোনো সময় মানুষকে কাপড় পরানো হবে, কোনো সময় মানুষ আল্লাহর সামনাসামনি মুখামুখি কথা বলবে। বিচারের কাঠগড়া খুব জটিল ও কঠিন জায়গা। আমি পরবর্তী বক্তাদের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য সংক্ষিপ্ত করে নিয়ে এসে আমি আমার বক্তব্যের পুনরাবৃত্তিতে আপনাদের বলছি, হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, শুনুন, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সময় কাটান, জান্নাত পাওয়া যাবে। কিয়ামতকে ভয় করেন, কবরকে ভয় করেন, একাই কেঁদে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। শুনুন, জনাব আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্যে বুঝতে পারলেন মহতারাম আমিরে জামাতের নেতৃত্বে আমাদেরকে এই আহলে হাদিস আন্দোলন সংগঠন খুব জোরালোভাবে চালিয়ে যেতে হবে। আমরা আর পিছপা হতে রাজি নই। অতএব সাহসিকতার সাথে যে কোনো অন্যায়কে উপেক্ষা করে আমরা ন্যায়ের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমরা যেন আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে জীবিকা নির্বাহ করতে পারি এবং এই জীবনটা কাটিয়ে পরকালে গিয়ে জান্নাত লাভ করতে পারি, এই তৌফিক দান করো। দেশবাসী, এলাকাবাসী, উপস্থিত নারী পুরুষ, আমার ওই পূর্বের কথাটি আবারও স্মরণ করুন। আমাদের সাথে যোগাযোগ রাখার একটি বড় মাধ্যম হচ্ছে আত-তাহরিক পত্রিকা। আপনি পত্রিকা সংগ্রহ করুন, আপনার বন্ধুকে আত-তাহরিক পত্রিকা সংগ্রহ করতে বলুন। আপনারা মোহতারাম আমিরে জামাতের সলাতুর রাসূল সংগ্রহ করে পড়ুন। আর আমার এই খাকসারের এই সাধারণ না জানা মানুষের যে লেখা বইগুলি আছে সেইগুলি মূল্যায়ন করুন।